হরে কৃষ্ণ। আজকে ষষ্ঠ স্কন্ধে চতুর্থ অধ্যায় ভগবানের উদ্দেশ্যে প্রজাপতি দক্ষের হংসগুজ্জ প্রার্থনা শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, হে ভগবান, স্বয়ম্ভূ মন্বন্তরে দেবতা, অসুর, নরনাগ, পশু ও পক্ষীদের সৃষ্টির বৃত্তান্ত আপনি সংক্ষেপে বর্ণনা করেছেন। এখন আমি তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা পরবর্তী সৃষ্টি সম্পাদন করেছিলেন সেই সম্বন্ধেও আমি জানতে চাই। সুত গোস্বামী বললেন, হে মহর্ষিগণ, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনে মহাদেব সুখদেব গোস্বামী তার প্রশংসা করে এইভাবে উত্তর দিয়েছিলেন। সেটা সুখদেব গোস্বামী বললেন, প্রাচীন বর্ষী 10 জন পুত্র তপস্যা সমাপন করে যখন সমুদ্রের মধ্যে থেকে বেরিয়ে এলেন, তখন দেখা গেল যে সারা পৃথিবী বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। সমুদ্রের মধ্যে দীর্ঘকাল তপস্যা করার ফলে বৃক্ষসমূহের প্রতি প্রচেতাদের ক্রোধ উদ্দীপ্ত হয়েছিল এবং তারা সেই বৃক্ষসমূহ দগ্ধ করবার বাসনায় তাদের মুখ থেকে বায়ু ও অগ্নি উদ্গীরণ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, সেই অগ্নি ও বায়ুর দ্বারা বৃক্ষসমূহকে দগ্ধ হতে দেখে বনস্পতিদের রাজা চন্দ্রদেব প্রজেতাদের ক্রোধ শান্ত করার জন্য বলতে লাগলেন, হে মহাভাগ্যবানগণ, এই দীন ও বৃক্ষরাজিকে দগ্ধ করা আপনাদের উচিত নয়। আপনাদের কর্তব্য প্রজাদের সমৃদ্ধি সাধন করা এবং তাদের রক্ষণাবেক্ষণ করা। পরমেশ্বর ভগবান শ্রীহরি সমস্ত জীবদের প্রতি, এমনকি তিনি ব্রহ্মা আদি প্রজাপতিদেরও প্রতি, সেই সর্বব্যাপক এবং অব্যয় প্রভু সমস্ত জীবদের ভক্ষ অন্নরূপে এই সমস্ত বনস্পতি এবং ঔষধি সৃষ্টি করেছেন। প্রকৃতির নিয়ম অনুসারে ফুল ও ফল পতঙ্গ এবং পক্ষীদের খাদ্য, ঘাস আদি পদহীন জীবেরা গো মহিষ আদি চতুষ্পদ প্রাণীদের খাদ্য। যে সমস্ত প্রাণী তাদের সামনের পা দুটিকে হাতের মতো ব্যবহার করতে পারে না, তারা থাবাযুক্ত ব্যাঘ্র আদির পশুর খাদ্য, এবং হরিণ, ছাগল আদি চতুষ্পদ প্রাণী ও শস্য ইত্যাদি মানুষের খাদ্য। হে নির্মল আত্মাগণ, আপনাদের পিতা প্রাচীন বর্হি এবং পরমেশ্বর ভগবান আপনাদের প্রজা সৃষ্টি করবার আদেশ দিয়েছেন। অতএব কীভাবে আপনারা এই সমস্ত বৃক্ষ এবং ঔষধি ভস্মীভূত করছেন, যা প্রজাদের জীবন ধারণের উপযোগী? আপনাদের পিতা, পিতামহ ও প্রপিতামহ প্রমুখ মহাত্মারা যে সৎ মার্গ অনুসরণ করেছেন, মানুষ, পশু এবং বৃক্ষরূপ প্রজাদের রক্ষণাবেক্ষণ করার সেই মার্গ আপনারাও অনুসরণ করুন। ক্রোধ প্রদর্শন করা আপনাদের পক্ষে সঙ্গত নয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ক্রোধ সংবরণ করুন। পিতা মাতা যেমন শিশুদের বন্ধু এবং রক্ষক, পলক যেমন চক্ষুর রক্ষক, পতি যেমন স্ত্রীর পালক এবং রক্ষক, গৃহস্থ যেমন ভিক্ষুকদের পালক এবং জ্ঞানী যেমন অজ্ঞানীর বন্ধু, তেমনি রাজা প্রজাদের রক্ষক এবং প্রাণদাতা। বৃক্ষও রাজার প্রজা, তাই তাদের রক্ষা করা রাজার কর্তব্য। পরমেশ্বর ভগবান মানুষ, পশু পক্ষী, বৃক্ষ আদি স্থাবর অথবা জঙ্গম সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তাই আপনারা প্রতিটি প্রাণীকেই সেই ভগবানের অধিষ্ঠান ভূমি বা মন্দির বলে দর্শন করুন। এই প্রকার দর্শনের দ্বারা আপনারা ভগবানকে সন্তুষ্ট করবেন। বৃক্ষরূপী এই সমস্ত জীবদের প্রতি ক্রুদ্ধ হয়ে তাদের হত্যা করা আপনাদের উচিত নয়। যে ব্যক্তি আত্ম উপলব্ধির অনুসন্ধানের দ্বারা তার বলবান ক্রোধ, যা আকাশ থেকে পড়ার মতো হঠাৎ জেগে ওঠে, তা সংযত করেন, তিনি জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এই দিন বৃক্ষগুলিকে দহন করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত বৃক্ষ অবশিষ্ট রয়েছে তাদের মঙ্গল হোক, আপনাদেরও মঙ্গল হোক। এখন আপনারা বৃক্ষদের দ্বারা পালিতা মরিষা নাম্নী অতি সুন্দরী এই গুণান্বিতা এই কন্যাটিকে আপনাদের পত্নী রূপে গ্রহণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজান, এইভাবে প্রচেতাদের শান্ত করে চন্দ্রাধিপতি সোমদেব প্রচলমা নামী অপ্সরার অতি সুন্দরী কন্যাটিকে তাদের প্রদান করেছিলেন। প্রচেতারা প্রচলমার সেই অতি সুন্দরী গুরুনিতম্বিনী কন্যাটিকে ধর্ম অনুসারে বিবাহ করেছিলেন। সেই কন্যার গর্ভে প্রচেতারা দক্ষ নামক একটি পুত্র উৎপাদন করেছিলেন, যিনি প্রজাসমূহের দ্বারা তিলক পূর্ণ করেছিলেন। সুখদেব গোস্বামী বললেন, দুহিতা বৎসল প্রজাপতি দক্ষ যেভাবে বীর্য ও মনের দ্বারা প্রজাসমূহ সৃষ্টি করেছিলেন, তা আমার কাছে মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রজাপতি দক্ষ তার মনের দ্বারা প্রথমে দেবতা, অসুর, মানুষ, পক্ষী, পশু, জলচর প্রভৃতি প্রজাবর্গ সৃষ্টি করেন। কিন্তু প্রজাপতি যক্ষ যখন দেখলেন যে তার সৃষ্ট প্রজাসমূহের যথাযথভাবে বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি বিন্ধ্য পর্বতের নিকটবর্তী কোনো একটি পর্বতে গিয়ে দুষ্কর তপস্যা করেছিলেন। সেই পর্বতের নিকটে অঘমর্ষণ নামক একটি অতি পবিত্র তীর্থস্থান ছিল। সেখানে প্রজাপতি দক্ষ ত্রিসন্ধ্যা স্নান আচমনাদি করে তপস্যার দ্বারা শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। হে রাজান, প্রজাপতি দক্ষ যে হংসগুজ্জ নামক স্রোতের দ্বারা অধক্ষজ শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন এবং সেই স্তুতির ফলে ভগবান শ্রীহরি যেভাবে দক্ষের প্রতি তুষ্ট হয়েছিলেন, তা আমি আপনার কাছে কীর্তন করব। প্রজাপতি দক্ষ বললেন, পরমেশ্বর ভগবান মায়া ও মায়ার দ্বারা উৎপন্ন সমস্ত জড় পদার্থের অতীত। তিনি অবিবেচারী, জ্ঞান ও পরম ইচ্ছাশক্তি সমন্বিত, এবং তিনি জীব ও মায়া শক্তির নিয়ন্তা। বদ্ধজীবেরা যারা এই জড়জগৎকে সব কিছু বলে মনে করে, তারা তাকে দর্শন করতে পারে না, কারণ তিনি প্রত্যক্ষ আদি প্রমাণের অতীত।
তাই তিনি স্বতঃপ্রমাণ ও স্বয়ং সম্পূর্ণ এবং তিনি কোনো কারণ থেকে উৎপন্ন হননি। তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। রূপ, রস, স্পর্শ, গন্ধ এবং শব্দ ইন্দ্রিয়ের এই বিষয়গুলি যেমন জানতে পারে না যে ইন্দ্রিয়গুলি কীভাবে তাদের অনুভব করে, তেমনি বদ্ধজীব পরমাত্মার সঙ্গে দেহে নিবাস করলেও বুঝতে পারে না সমগ্র জড়সৃষ্টির ঈশ্বর কীভাবে সেই পরম পুরুষ জীবের ইন্দ্রিয়গুলি পরিচালনা করেন। সেই পরম নিয়ন্তা পরম পুরুষকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যেহেতু দেহ, প্রাণ, অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয়, পঞ্চ মহাভূত ও পঞ্চ তন্মাত্র হচ্ছে জড়তত্ত্ব, তাই তারা তাদের স্বীয় প্রকৃতি জানতে পারে না এবং অন্যান্য ইন্দ্রিয় ও তাদের নিয়ন্তাদেরও প্রকৃতি জানতে পারে না। কিন্তু জীব চিন্ময় হওয়ার ফলে তার দেহ, প্রাণবায়ু, ইন্দ্রিয়, মহাভূত ও ইন্দ্রিয়ের বিষয়সমূহকে জানতে পারে এবং তাদের মূল স্বরূপ তিন গুণকেও জানতে পারে। জীব যদিও সম্পূর্ণরূপে সেগুলি সম্বন্ধে অবগত, তবুও সে সর্বজ্ঞ অসীম পুরুষ ভগবানকে জানতে পারে না। তাই আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাকে। কারো চেতনা যখন স্থূল এবং জড় সূক্ষ্ম অস্তিত্বের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়, জাগ্রত স্বপ্নাবস্থায় যার চিত্ত বিক্ষেপ হয় না এবং সুষুপ্তিতে যার চিত্তের লয় হয় না, তিনি সমাধি স্তর প্রাপ্ত হন। জড়দর্শন এবং মনের স্থিতি যার নাম ও রূপ প্রকাশ করে, তার যখন বিনাশপ্রাপ্ত হয়, এই রূপ সমাধিতে কেবল ভগবান তার সচ্চিদানন্দময় স্বরূপে প্রকাশিত হন। শুদ্ধ চিন্ময় অন্তঃকরণে যাকে দর্শন করা যায়, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বৈদিক কর্মকাণ্ডে এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ বিদগ্ধ পণ্ডিত ও ব্রাহ্মণেরা যেমন পঞ্চদশ সমিধিনী মন্ত্রের দ্বারা কাষ্ঠের অন্তর্প্রদেশে গূঢ়ভাবে অবস্থিত অগ্নিকে প্রকাশ করে বৈদিক মন্ত্রের কার্যকারিতা প্রমাণ করেন, তেমনি যারা প্রকৃতপক্ষে উন্নত চেতনা সমন্বিত অর্থাৎ কৃষ্ণ ভাবনা সমন্বিত, তারা হৃদয় অভ্যন্তরে বিরাজমান পরমাত্মাকে লাভ করতে পারেন। হৃদয় জড়া প্রকৃতির 3 গুণ এবং 9টি উপাদানের দ্বারা এবং পঞ্চমহাভূত ও 10 ইন্দ্রিয়ের দ্বারা আচ্ছাদিত। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এই সপ্তবিংশতি উপাদানের দ্বারা গঠিত। মহান যোগীরা পরমাত্মারূপে হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান ভগবানের ধ্যান করেন। সেই পরমাত্মা আমার প্রতি প্রসন্ন হন। কেউ যখন জড়া প্রকৃতির অন্তহীন বৈচিত্র্যের বন্ধন থেকে মুক্ত হন, তখনই তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। কেউ যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখনই তিনি প্রকৃতপক্ষে এই মুক্তি লাভ করতে পারেন এবং তার সেবাবৃত্তির প্রভাবে ভগবানকে উপলব্ধি করতে পারে। সেই ভগবানকে জড় ইন্দ্রিয়ের অগোচর বিবিধ চিন্ময় নামের দ্বারা সম্বোধন করা যায়। সেই পরমেশ্বর ভগবান কখন আমার প্রতি প্রসন্ন হবেন? জড় শব্দের দ্বারা যা কিছু ব্যক্ত হয়, বুদ্ধির দ্বারা যা কিছু নিরূপিত হয় এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা যা কিছু গ্রাহ্য হয় অথবা মনের দ্বারা যা সংকল্পিত হয়, তা সবই জড়া প্রকৃতির গুণের কার্য বলে ভগবানের প্রকৃত স্বরূপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পরমেশ্বর ভগবান এই জড়জগতের সৃষ্টির অতীত, কারণ তিনি সমস্ত জড়গুণ এবং সৃষ্টির উৎস। সর্বকারণে পরম কারণরূপে তিনি সৃষ্টির পূর্বে ছিলেন এবং প্রলয়ের পরেও থাকবেন। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ সব কিছুরই পরম আশ্রয় এবং উৎস। সব কিছুই তার দ্বারা সম্পাদিত, সব কিছুই তার এবং সব কিছুই তাকে নিবেদন করা হয়। তিনিই হচ্ছেন পরম লক্ষ্য। তিনি নিজেই করুন অথবা অন্যদের দিয়েই করান, তিনিই হচ্ছেন পরম কর্তা। উচ্চাবচ বহু কারণ রয়েছে, কিন্তু যেহেতু তিনি সর্বকারণে পরম কারণ, তাই তিনি পরম ব্রহ্ম নামে প্রসিদ্ধ। যিনি সমস্ত কার্যকারণের পূর্বে বর্তমান ছিলেন, তিনি এক এবং অদ্বিতীয় এবং তার কোনো কারণ নেই। আমি তাই তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, যিনি অনন্ত চিন্ময় গুণ সমন্বিত। সমস্ত দার্শনিকদের হৃদয় অভ্যন্তর থেকে যিনি বিভিন্ন মতবাদ সৃষ্টি করেন, তারই প্রভাবে তারা তাদের নিজেদের আত্মাকে ভুলে যায় এবং তার ফলে কখনো তাদের মধ্যে বিবাদ হয়, আবার কখনো ঐক্য হয়। এইভাবে তিনি এই জড়জগতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেন, যার ফলে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দুটি পক্ষ রয়েছে, আস্তিক এবং নাস্তিক। আস্তিকেরা যারা পরমাত্মাকে বিশ্বাস করে, তারা যোগের মাধ্যমে আধ্যাত্মিক কারণের অনুসন্ধান করে, কিন্তু সাংখ্যবাদীরা যারা কেবল জড় উপাদানের বিশ্লেষণ করে, তারা নির্বিশেষ সিদ্ধান্তে উপনীত হয়ে ভগবান, পরমাত্মা, এমনকি ব্রহ্মকেও পরম কারণরূপে স্বীকার করে না। পক্ষান্তরে তারা জড়া প্রকৃতির অনাবশ্যক বহিরঙ্গা ক্রিয়াকলাপে মগ্ন থাকে। কিন্তু চরমে উভয় পক্ষই এক পরম সত্যকে স্বীকার করে, কারণ বিরুদ্ধ মতবাদ পোষণ করলেও তাদের চরম উদ্দেশ্য হচ্ছে সেই পরম কারণ। তারা উভয়েই সেই পরম ব্রহ্মকে প্রাপ্ত হয়। সেই পরম ব্রহ্মকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অচিন্ত ঐশ্বর্য সম্পন্ন ভগবান জড় নাম, রূপ এবং কার্যকলাপ রহিত। তিনি সর্বব্যাপ্ত এবং তার শ্রীপাদপদ্মে সেবারত ভক্তদের প্রতি বিশেষ কৃপাময়। তাই তিনি তার ভক্তদের কাছে তার বিবিধ লীলার মাধ্যমে তার চিন্ময় নাম এবং রূপ প্রকাশ করেন। সেই সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন।
বায়ু যেমন ফুলের গন্ধ গ্রহণ করে সেই গন্ধ বিশিষ্ট হয় অথবা ধূলি মিশ্রিত হয়ে সেই বর্ণ বিশিষ্ট হয়, তেমনি ভগবান ও জীবের বাসনা অনুসারে নিম্নস্তরের উপাসনা মার্গে তার আদি রূপে প্রকাশিত না হয়ে দেবতা রূপে প্রকাশিত হন। সেই সমস্ত অন্য রূপের কী প্রয়োজন? আদি পুরুষ ভগবান কৃপাপূর্বক আমার বাসনা পূর্ণ করুন। শিল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, দক্ষের প্রার্থনায় ভক্তবৎসল ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং অঘমর্ষণ নামক পবিত্র স্থানে আবির্ভূত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্ম তার বাহন গরুড়ের স্কন্ধে বিন্যস্ত এবং তার অষ্টমহাভুজ আজানুলম্বিত। সেই 8 হাতে তার শঙ্খ, চক্র, অসি, চর্ম, বাণ, ধনুক, পাশ এবং গদা, এই 8টি অস্ত্র উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল। তার পরনে পীতবসন এবং অঙ্গকান্তি ঘনশ্যাম। তার নয়ন ও বদন অত্যন্ত প্রসন্ন এবং তার কণ্ঠে আপাত বিলম্বিত বর্ণমালা। তার বক্ষ কৌস্তবমণি এবং শিবস্ব চিহ্নের দ্বারা অলঙ্কিত। তার মস্তকে মহা উজ্জ্বল কিরীটমণ্ডল এবং তার কর্ণযুগল মকর কুণ্ডলের দ্বারা অলঙ্কিত। এই সমস্ত অলঙ্কার অলৌকিক সৌন্দর্য সমন্বিত ছিল। তার কটিদেশে ছিল স্বর্ণ মেখলা, মণিবন্ধে বলয়, বাহুতে অঙ্গদ, অঙ্গুলিতে অঙ্গুরীয় এবং চরণযুগলে নূপুর। এইভাবে অলঙ্কারে বিভূষিত অখিল জগতের প্রভু শ্রীহরি তিলক বিবহনকারী পুরুষোত্তম রূপে নারদ ও নন্দ আদি পার্শ্বদসমূহ, ইন্দ্র আদি শ্রেষ্ঠ দেবতাগণ এবং সিদ্ধ গন্ধর্ব চারণদের দ্বারা পরিবৃত হয়ে প্রকাশিত হয়েছিলেন। তারা সকলেই তার উভয় পার্শ্বে ও পশ্চাতে থেকে স্তব পাঠ এবং তার মহিমা কীর্তন করেছিলেন। ভগবানের সেই পরম আশ্চর্য জ্যোতির্ময় রূপ দর্শন করে প্রজাপতি দক্ষ প্রথমে একটু ভীত হয়েছিলেন, কিন্তু তারপর অত্যন্ত প্রফুল্ল হয়ে ভূমিতে দণ্ডবৎ প্রণাম করেছিলেন। ঝর্ণার জলপ্রবাহে নদী যেমন পূর্ণ হয়, তেমনি অত্যন্ত আনন্দে দক্ষের ইন্দ্রিয়গুলি পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার ফলে দক্ষ কিছুই বলতে পারলেন না, তিনি কেবল ভূমিতে দণ্ডবত হয়ে পড়ে রইলেন। প্রজাপতি দক্ষ কিছু না বললেও সর্বভূতের অন্তর্যামী ভগবান তার ভক্তকে প্রজাবৃত্তির বাসনায় তার সম্মুখে সেইভাবে প্রণত দেখে তাকে সম্বোধন করে বলেছিলেন। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাভাগ্যবান প্রচেতাস, যেহেতু তুমি আমার প্রতি শ্রদ্ধাপরায়ণ, তাই আমার প্রতি তুমি পরম ভক্তি লাভ করেছ। প্রকৃতপক্ষে তোমার পরম ভক্তিযুক্ত তপস্যার প্রভাবে তোমার জীবন এখন পূর্ণরূপে সফল হয়েছে। তুমি পূর্ণ সিদ্ধিপ্রাপ্ত হয়েছ। হে প্রজাপতি দক্ষ, তুমি বিশ্ব সংসারের মঙ্গল এবং বৃদ্ধি সাধনের জন্য কঠোর তপস্যা করেছ। আমিও চাই যে এই জগতের সকলেই সুখী হোক। তুমি যেহেতু সারা জগতের মঙ্গল সাধন করে আমার বাসনা পূর্ণ করার চেষ্টা করেছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। ব্রহ্মা, শিব, মনু, সমস্ত দেবতা এবং অন্যরা, তোমরা প্রজাপতিরা সকলেই সমস্ত জীবদের কল্যাণ সাধনের জন্য কার্য করছো। তোমরা সকলেই আমারই বিভূতি অর্থাৎ গুণাবতার বিশেষ। হে ব্রাহ্মণ, ধ্যানরূপ তপস্যা আমার হৃদয়, মন্ত্ররূপে বৈদিক জ্ঞান আমার দেহ, আধ্যাত্মিক কার্যকলাপ এবং ভক্তিভাব আমার আকৃতি, সুনিষ্পন্ন যজ্ঞ আমার অঙ্গ, পূর্ণ কর্ম অথবা সুকৃতি আমার মন এবং প্রকৃতির বিভিন্ন বিভাগে আমার আদেশ পালনকারী দেবতারা আমার প্রাণ। এই জড় সৃষ্টির পূর্বে আমার বিশেষ চিন্ময় শক্তিসহ আমিই কেবল ছিলাম। চেতনা তখন অপ্রকাশিত ছিল, ঠিক যেমন নির্দিত অবস্থায় কারো চেতনা অপ্রকাশিত থাকে। আমি অনন্ত গুণের উৎস এবং তাই আমি অনন্ত অথবা সর্বব্যাপ্ত নামে পরিচিত। আমার মায়াশক্তি থেকে আমারই মধ্যে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। সেই ব্রহ্মাণ্ডেই তোমার উৎসস্বরূপ অজনিজ ব্রহ্মা আবির্ভূত হয়েছে। আমারই শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা যখন সৃষ্টিকার্যে উদ্যত হয়ে নিজেকে অসমর্থ বলে মনে করেছিলেন, তখন আমি তাকে উপদেশ প্রদান করেছিলাম। সেই উপদেশ অনুসারে ব্রহ্মা অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার প্রভাবেই বিভু ব্রহ্মা তার সৃষ্টিকার্যে তাকে সাহায্য করবার জন্য তোমাদের 9 জন বিশ্ব স্রষ্টাকে সৃষ্টি করেন। হে বৎস দক্ষ, প্রজাপতি পঞ্চজনের অশ্নিকী নামক একটি কন্যা রয়েছে, তাকে আমি তোমায় প্রদান করছি। তুমি তাকে তোমার পত্নী রূপে গ্রহণ করো। তুমি স্ত্রী পুরুষের রতিরূপ ধর্ম অবলম্বন করে প্রজাবৃত্তির জন্য এই কন্যার গর্ভে বহু সন্তান উৎপাদন করতে পারবে। তুমি যে শত সহস্র সন্তান উৎপাদন করবে, তারা আমার মায়ার দ্বারা মোহিত হয়ে তোমার মতো মৈথুন ভাব অবলম্বন করবে, কিন্তু তোমার এবং তাদের ওপর আমার কৃপার প্রভাবে তারা আমার পূজার সামগ্রী সংগ্রহ করে ভক্তি সহকারে তা আমাকে উপহার দেবে। সুখদেব গোস্বামী বললেন, সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীহরি প্রজাপতি দক্ষের সমক্ষে এইভাবে বলে স্বপ্নে উপলব্ধ বস্তুর মতো সেখান থেকে অন্তরিত হয়েছিলেন। ইতি শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের ভগবানের উদ্দেশ্যে প্রজাপতি দক্ষের হংসগুজ্জ প্রার্থনা নামক 4র্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।